Assalamu alaikum, dear students of class 8. We read the lesson The Great Escape, part 1, part 2, and today part 3. Subhas and Sisir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ এবং শিশির ঘরের ভেতর লম্বা বাড়ির বারান্দায় আলিঙ্গন করলো এবং গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে গিয়ে বসলো। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক। সুভাষ গাড়ির পিছনে বসেছিল। শিশির ড্রোভ দ্য কার। শিশির গাড়ি চালাচ্ছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান সো মেনি পাস্ট অকেশনস। সে গাড়ির ইঞ্জিন শুরু করলো এবং 38/2 এলগিন রোড থেকে যাত্রা শুরু করলো, যেমন করে আগে অনেকবার করেছে। অ্যাট Subhas's Elgin Road residence, the light glowed in his bedroom. Elgin Road সুভাষের বাড়িতে আলো জ্বলছিল to give the impression that he was still there. এটা বোঝানোর জন্য যে সে সেখানে ছিল। As Calcutta slept, যখন কলকাতা ঘুমিয়েছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ। এই কাকা ভাইপো মিলে হাওড়া ব্রিজ পেরিয়ে গিয়েছিল অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিডেন্স, এবং শহরের সীমানাও পেরিয়ে গিয়েছিল। সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম এ থার্মোস। সুভাষ শিশিরকে একটা ফ্লাক্স থেকে কফি ঢেলে দিয়েছিল। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মুভমেন্টস টুগেদার। তারা কিছুক্ষণ ভয়ে সময় কাটিয়েছিল। হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন ইঞ্জিনটা খারাপ হয়ে গেছিল। ইট স্টার্টেড এগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। ইঞ্জিনটা আবার ঠিক হয়ে গেল এবং শিশির জোর গতিতে অন্ধকার আত্মমূর্তি যাত্রা শুরু করলো। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30টার সময়, দে অ্যারাইভ অ্যাট বারাড়ি নিয়ার ধানবাদ। তারা ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছে গেল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার অশোক। তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে থাকলো। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু তার ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিনটা ধরে রাখলো। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, আর বললো সে ব্যবসায়িক কাজে এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে। তাকে ঘর দেওয়া হলো দিনের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য। দে মেট, তারা দেখা করলো। কথা বললো ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, সকাল খেয়ে নিল। Mohammad Ziauddin left alone for Gomo station, which was some distance away. মোহাম্মদ জিয়াউদ্দিন একাই গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন, যেটা ছিল সেখান থেকে কিছু দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার। সেখান থেকে সে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিল। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছু দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার। শিশির তাকে তার গাড়িতে তুলে নিল। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং তারা রেলওয়ে স্টেশন দিয়ে গেল। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। তার জ্যোৎস্না রাতে গোমো স্টেশনে পৌঁছালো। এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ। একটা ঘুমাচ্ছন্ন কুলি তাদের মালপত্র সংগ্রহ করলো। আই এম অফ, আমি আসছি। ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। সুভাষ শিশিরকে বিদায়ী কথা বলল। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ। শিশির তাকে দেখলো সুভাষকে রেলওয়ে ওভারব্রিজে উঠে যাচ্ছে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং তার সাধারণত রাজকীয় হাঁটায় হাঁটছে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। উল্টো দিকে প্ল্যাটফর্মে সুভাষ অদৃশ্য হয়ে গেল। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্ট্রিম। দিল্লি কালকা মেল বাস্তু ছাড়লো। শিশির হার্ড দ্য রিদমিক ক্ল্যাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির ইঞ্জিনের খটখট শব্দ শুনতে পেলো, চাকার শব্দ শুনতে পেলো, এবং দেখতে পেলো ট্রেনের লাইটগুলো চলে যাচ্ছে। দেয়ার সাম ওয়ার্ড নোটস। টিপটোড, গুড়ি গুড়ি পায়ে হাঁটা। ওয়াক উইথাউট মেকিং এনি সাউন্ড, শব্দ না করে হাঁটা। প্রেসিন্স, সীমানা, বাউন্ডারি। থার্মোস, ফ্লাক্স। গেট, হাঁটার পদ্ধতি, ম্যানার অফ ওয়াকিং। ক্লাটার, কন্টিনিউয়াস নয়েজ, শব্দ, প্রতিনিয়ত শব্দ। তোমরা টেক্সটটা বারবার পড়ে মুখস্থ করবে, টেক্সট তৈরি করবে। এখন গ্রামার।
তোমরা নিশ্চয়ই ফ্রেজাল ভার্ব মুখস্থ করছো আর সে মতো প্র্যাকটিস করছো। তো দেখো কোশ্চেন 3 হোমওয়ার্ক ছিল, এটা দেখো করো কি না। হাউ কুড ইউ টলারেট সাচ রুড অ্যান্ড ওয়ার্ডস? সহ্য করা। তো সহ্য করা কী হবে? বেয়ার উইথ। প্রেজেন্ট টেন্সে আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, বেয়ার উইথ। দ্য গার্লস কন্টিনিউড প্র্যাকটিসিং দ্য সং। কন্টিনিউড চালিয়ে যাওয়া, কিপ অন। কন্টিনিউড পাস্ট টেন্স, কিপের পাস্ট টেন্স কেপ্ট অন। 3 নম্বরে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, দেখতে একই রকম। রিজেম্বল সাবজেক্ট হওয়া, দেখতে একই রকম, তো টেক্স আফটার। রিজেম্বলস এস যোগ আছে, টেক্সের সঙ্গে এস যোগ হবে। দ্য গ্রেট লিডার ডায়েট লাস্ট উইক, ডায়েট মারা গেছিল, আর পাস হবে মারা গেছিল। ডায়েট পাস্ট টেন্স, পাসের পাস্ট টেন্স পাস্ট। তো ভালো করে এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমার থাকবে এগুলো 3-4টে বার থাকেই মাধ্যমিকে, আর তোমাদের পরীক্ষায় থাকতে পারে, এই জন্য ভালো করে এগুলো মুখস্থ করবে। খুব ইজি এগুলো, শুধু ফর্মটা মেনটেন করে মুখস্থ করলেই ফুল মার্কস পাওয়া যায়। তো নেক্সট হোমওয়ার্ক দেওয়া হলো এটা, কোশ্চেন নম্বর 4। দ্য পেশেন্ট উইল রিকভার সুন, রিকভার সুস্থ হওয়া। দ্য পুলিশ চেঞ্জ দ্য রবার্স, পুলিশ তাড়া করলো দস্যুদেরকে, ডাকাতদেরকে, চেঞ্জ তাড়া করেছিল। ওয়ান ক্যানট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি, একজন সহজে তার পুরনো অভ্যাস ত্যাগ করতে পারে না, পাল্টাতে পারে না। চেঞ্জ ত্যাগ করা, পাল্টানো। দ্য বার্গলার্স ফোর্সফুলি এন্টার্ড দ্য হাউস, ডাকাতরা ঘরে জোর করে প্রবেশ করেছিল। অপশন দেওয়া আছে র্যান আফটার, ব্রেক ইনটু, গিভ আপ, গেট ওভার, কাম রাউন্ড, ওয়ান ইজ এক্সট্রা। এখন ভয়েস চেঞ্জ হোমওয়ার্ক ছিল, প্যাসিভ ভয়েস উইথ 2 অবজেক্টস। বিপিন গেভ মি এ বুক, তাহলে কোনটা আগে আসবে? মিটা আগে নিয়ে আসবে। আই ওয়াজ গিভেন, গিয়ে পাস্ট টেন্স, আই ওয়াজ গিভেন এ বুক বাই বিপিন। মাই ফ্রেন্ড সেন্ট মি এ গিফট, মিটা আগে নিয়ে আসবে। আই ওয়াজ সেন্ট এ গিফট বাই মাই ফ্রেন্ড। মিস্টার দাস টিচার্স আস ইংলিশ, আজটা আগে নিয়ে এলে উই আর টট ইংলিশ বাই মিস্টার দাস। দে হ্যান্ডেড হিম এ গান, হিমটা আগে নিয়ে আসবে। হি ওয়াজ হ্যান্ডেড এ গান বাই দেম। পিপল মেড হিম দ্য কিং, কোনটা আগে নিয়ে আসবে? হিমটা আগে নিয়ে এলে হি ওয়াজ, তারপর মেড, হি ওয়াজ মেড দ্য কিং বাই পিপল। তোমরা কখনোই সেকেন্ড অবজেক্টটা নিয়ে আসবে না। সেকেন্ড অবজেক্ট যেটা বস্তু বোঝাচ্ছে সেটা আগে নিয়ে এসে করলে ভুল হবে, এই জন্য একদম করবে না। রিফ্লেক্সিভ অবজেক্ট সেলফ ছিল, হি কিলড হিমসেলফ, এটা হচ্ছে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। তারপরে হি হার্ট হিমসেলফ, এটা হচ্ছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। সি ডিড দ্য ওয়ার্ক হার্টসেলফ, এটা the work was done by হার না লিখে হার্টসেলফ, সে নিজেই কাজটা করেছে। প্যাসিভ ছিল, প্যাসিভ ভয়েস ইনফিনিটিভ। দেয়ার আর লটস অফ থিংস টু ডু, দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। প্যাসিভে টু বি ডান করতে হলো, যেহেতু আমি বললাম টু ডু হবে না, অক্সিলারি ভার্ব নিয়ে সার্ফিং করতে হবে। এটা দেয়ার ইজ নো টাইম টু লুজ, এটা প্যাসিভে করলে দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। এখন কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। এটি গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থ দিক থেকে প্যাসিভ। গঠনটা অ্যাক্টিভ ভয়েসের কিন্তু অর্থটা শুনে মনে হবে প্যাসিভ ভয়েস। যেমন এক্সাম্পল দেওয়া হলো হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এর অ্যান্সার কী হবে? না হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা হানি টেস্ট সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বাকিগুলো চেষ্টা করবে। দ্য রোজ স্মেল সুইট, চেষ্টা করবে একইভাবে। দ্য স্টোন ফিলস রাফ, দ্য ট্রাম্পেটস আর সাউন্ডিং, দ্য ড্রামস আর বিটিং। দ্য ড্রামস আর বিটিং এগুলো দেখো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে হচ্ছে, এগুলো পসিটিভ ভয়েস। এটা উত্তর হবে দ্য ড্রামস আর বিং বিটেন। আরেকটা আছে দ্য কাউ ইজ মিল্কিং, উত্তর দ্য কাউ ইজ বিং মিল্ক। এগুলো হোমওয়ার্ক দেওয়া হলো না, তোমরা নিজেরা এগুলো দেখে ভালো করে বুঝে নিয়ে মুখস্থ করবে, নিজেরা চেষ্টা করতে পারো। আর হোমওয়ার্ক দেওয়া হলো পরের দিনের জন্য, ভয়েস চেঞ্জ প্রায় শেষ। এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, এগুলো সব মিশিয়ে দেওয়া আছে কিছু কিছু, তোমরা প্র্যাকটিস করবে।
Someone wrote this letter in the 19th century. We call the tiger our national animal. I received a phone call. The teacher will punish the boy. He had closed the door. Our spring has forgotten the garden. এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ভয়েস এখানে শেষ হবে। পরের ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।